হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ডিটারমিনেন্ট আছে সেই ডিটারমিনেন্টের মধ্যে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট স্টেটমেন্টের উপরে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখার চেষ্টা করবে। কারণ তোমাদের প্রত্যেককে বলছি, প্রতিটা ভিডিওতে একই কথা বলছি, মার্কস ক্যারি করতে গেলে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে গেলে তোমাকে ফুল ভিডিও দেখতেই হবে, তবেই কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে। ঠিক আছে? অতিরিক্ত যত্ন সহকারে ভিডিওগুলো বানানো হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে, কারণ তোমরা যত বেশি কমেন্ট করবে, তোমরা কমেন্টে যেমনই করো, কোথাও সমস্যা যদি হয় বা কোনো অঙ্কের ক্ষেত্রে কোথাও সমস্যা হচ্ছে, সেই ধরনের যদি কমেন্ট করো তাহলে অবশ্যই আমি ভিডিও করার জন্য উৎসাহ হব। ঠিক আছে? তাহলে চলো আমি স্টার্ট করছি। কত নম্বর ম্যাথ? 1 নাম্বার ম্যাথ, নাম্বার 1। নাম্বার 1-এ বিবৃতি এতে কি বলছে যে নির্ণায়ক ABC XYZ PQR এটা ইকুয়াল টু আমার দেখাতে বলছে কি, এটা ইকুয়াল টু দেখাতে বলছে XYZ PQR ABC, এটা ইকুয়াল টু দেখাতে বলছে এটা, তাই কি না? আমি শুধু এখানে ম্যাথগুলো করে দিব, তোমরা কিন্তু অবশ্যই এখানে যে স্টেটমেন্টগুলো আছে স্টেটমেন্টগুলো তোমরা মিলিয়ে নিবে। আমি শুধু ম্যাথগুলো করে দিচ্ছি। তাহলে এখান থেকে এটা কি করে নিয়ে আসা যায়, তাই কি না? তাহলে দেখো এখানে বিবৃতি এর মধ্যে কি করে নিয়ে আসা যায়, এই রেজাল্টটা কি করে নিয়ে আসা যায় এখান থেকে। তাহলে এখান থেকে দেখো, এখানে XYZ টা সেকেন্ড রো বরাবর আছে, এখানে ফার্স্ট রো বরাবর আছে। তাহলে আমি ইন্টারচেঞ্জ করব, কি রো এর মধ্যে ইন্টারচেঞ্জ করব। তাহলে রো এর মধ্যে ইন্টারচেঞ্জ করলে কত হচ্ছে, সেকেন্ড রোটাকে ফার্স্ট রোয়ে নিয়ে যাচ্ছি, তাহলে XYZ, আর ফার্স্ট রোটাকে সেকেন্ড রোয়ে ABC। এখানে কত আছে, PQR। কার কার মধ্যে ইন্টারচেঞ্জ করলাম, R1 আর R2 এর মধ্যে ইন্টারচেঞ্জ, R1 ইন্টারচেঞ্জ R2। পরিষ্কার বোঝা গেছে? তাহলে যতবার ইন্টারচেঞ্জ করব ততবার একটা করে মাইনাস আসবে। এবার ইন্টারচেঞ্জ করব, দেখো ABCটা সবার নিচে আছে, PQRটা তার উপরে আছে, তার মানে এবার সেকেন্ড এন্ড থার্ড রো ইন্টারচেঞ্জ করব। তাহলে সেকেন্ড এন্ড থার্ড রো ইন্টারচেঞ্জ করলে কত হচ্ছে, XYZ, এই যে PQR আর ABC। তাহলে কার কার মধ্যে ইন্টারচেঞ্জ করলাম, R2 ইন্টারচেঞ্জ R3। তাহলে এখানে আরেকটা মাইনাস আসবে, তাহলে মাইনাসে প্লাস। দেখো অ্যান্সার কিন্তু মিলে গেছে। ক্লিয়ার? নেক্সট, পরের ম্যাথ কি দেওয়া আছে, এবার একেরই বিবৃতি এ না বিবৃতি বি। বিবৃতি বিটা কি দেওয়া আছে, বলছি ABC XYZ PQR, ABC XYZ PQR। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এখান থেকে দেখো, এখান থেকে কি প্রমাণ করতে বলছে, YXZ BAC আর দেখাতে বলছে QPR। এইটা দেখাতে বলছে, এইখান থেকে এটা নিয়ে আসতে বলছে। তাহলে দেখো এখানে YXZ, তাহলে এখানে আমি এই সেকেন্ড রোটাকে ফার্স্ট রোয়ে নিয়ে যাচ্ছি, তাহলে নিয়ে গেলে কি হচ্ছে, XYZ এখানে ABC এখানে কত আছে, PQR। তাহলে ফার্স্ট রো এন্ড সেকেন্ড রো এর মধ্যে ইন্টারচেঞ্জ করলাম, তাহলে একটা কি আসবে, মাইনাস। এবার ইন্টারচেঞ্জটা যে করলাম সেটা লিখে দিতে হবে, R1 ইন্টারচেঞ্জ R2। ক্লিয়ার? এবার ওয়াইটা দেখো, ওয়াইটা প্রথমে আছে, তাহলে সেকেন্ড কলামকে ফার্স্ট কলাম, ফার্স্ট কলামকে সেকেন্ড কলামে নিয়ে যাচ্ছি, তার মানে C1 আর C2 এর মধ্যে ইন্টারচেঞ্জ করছি। তাহলে C1 আর C2 এর মধ্যে ইন্টারচেঞ্জ করলে কত হচ্ছে, YBQ XAP XAP, আর এখানে যা ছিল তাই থাকবে, ZC। আর কি কি ইন্টারচেঞ্জ করলাম, C1 ইন্টারচেঞ্জ C2, তাহলে আরেকটা মাইনাস আসবে, মাইনাসে কি হয়ে গেল, প্লাস। এবার দেখো YBQ, এই যে YBQ রো ওয়াইজ আছে, এখানে কলাম ওয়াইজ চলে এসেছে, XAP
এক্স এ পি রো ওয়াইজ আছে, এখানে আছে রো ওয়াইজ, আর আমার এসছে কি কলাম ওয়াইজ। তাহলে সমস্ত কলামগুলিকে রোয়ে পরিণত করে দেবো বা সমস্ত রো গুলিকে কলামে পরিণত করব। তাহলে কি হবে, নির্ণায়কের মান এবং চিহ্ন দুটোই কিন্তু অপরিবর্তিত থাকবে। তাহলে এখান থেকে কি হচ্ছে ওয়াই বি কিউ, তাহলে ওয়াই বি কিউ, এক্স এ পি এক্স এ পি, জেড সি আর জেড সি আর, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি ইন্টারচেঞ্জ করলাম, আর ইন্টারচেঞ্জ সি, রো আর কলামের মধ্যে ইন্টারচেঞ্জ করলাম। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ, আমি শুধু ম্যাথগুলো করে দিচ্ছি, তোমরা বিবৃতিগুলো মিলিয়ে নেবে। নাম্বার 2 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, 2 নাম্বার ম্যাথ বিবৃতি এ দেওয়া আছে, কি দেওয়া আছে, ডিটারমিনেন্টের মধ্যে 1 1 1, একদম সোজা ম্যাথ, আলফা বিটা গামা, এখানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, এটা ইকুয়াল টু প্রমাণ করতে বলছে আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, গামা মাইনাস আলফা। তাহলে কি করব, আমি ফার্স্ট রোটাকে স্থির রাখছি, ফার্স্ট রো 1 আলফা, আলফা স্কোয়ারটাকে স্থির রাখলাম, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে বিটা মাইনাস আলফা, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে বিটা প্লাস আলফা আর বিটা মাইনাস আলফা, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে গামা মাইনাস আলফা, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে গামা প্লাস আলফা আর গামা মাইনাস আলফা। ঠিক আছে, এটার থেকে এটা মাইনাস করলে বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এটার থেকে এটা মাইনাস করলে গামা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, তাহলে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটা একবারেই আমি করে দিয়েছি। তাহলে এখানে কি কাজ করলাম, R2 ড্যাশকে পরিবর্তন করেছি R2 মাইনাস R1, এখানে R3 ড্যাশকে পরিবর্তন করেছি R3 মাইনাস R1, R2টাকে পরিবর্তন করেছি R2 মাইনাস R1, আর R3টাকে পরিবর্তন করেছি R3 মাইনাস R1। এখান থেকে বিটা মাইনাস আলফা, এখান থেকে গামা মাইনাস আলফা কমন যাচ্ছে, বিটা মাইনাস আলফা, এখান থেকে গামা মাইনাস আলফা কমন যাচ্ছে, কমন গেলে পরে থাকবে কত 1 আলফা, আলফা স্কোয়ার, এখানে কত হচ্ছে 0 1 বিটা প্লাস আলফা, এখানে কত হচ্ছে 0 1, এখানে গামা প্লাস আলফা। ঠিক আছে, এটা 0 এটা 0, এটা নন জিরো এলিমেন্ট, এই বরাবর রো বাদ কলাম বাদ, তাহলে কত হচ্ছে বিটা মাইনাস আলফা গামা মাইনাস আলফা, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে গামা প্লাস আলফা মাইনাস এটার সাথে এটা গুণ মাইনাস বিটা মাইনাস আলফা, তাহলে এখানে আলফা আলফা কাটবে, এই বিটা মাইনাস আলফা থেকে একটা মাইনাস কমন নিব, এখান থেকে একটা মাইনাস কমন নিব, তাহলে এখান থেকে মাইনাস কমন নিলে কি হচ্ছে আলফা মাইনাস বিটা, আর এখান থেকে মাইনাস কমন নিলে কি হচ্ছে মাইনাস বিটা আছে, তাহলে বিটা মাইনাস গামা হচ্ছে, আর এখানে কি আছে গামা মাইনাস আলফা। পরিষ্কার, বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ নাম্বার 3, একদম সোজা এগুলো। নাম্বার 3 বিবৃতি এ, নাম্বার 3 কি দেওয়া আছে বিবৃতি এ, 1 1 1 বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে ফার্স্ট রোটাকে স্থির রাখলাম, ফার্স্ট রোকে স্থির 1 বি প্লাস সি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0, এটার থেকে এটা মাইনাস করলে দেখো সি আর সি কেটে যাবে, তাহলে এ মাইনাস বি, এটার থেকে এটা মাইনাস করলে দেখো সি স্কোয়ার কাটবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবারই লিখছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার, বোঝা গেছে? কি কাজ করলাম, কাজটা করলাম R2 ড্যাশকে পরিবর্তন করেছি R2 মাইনাস R1, R2 মাইনাস R1। পরিষ্কার, বোঝা গেছে? তো যাই হোক, এবার এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0, এটার থেকে এটা মাইনাস করলে দেখো বি আর বি কাটবে, তাহলে কত হচ্ছে এ মাইনাস সি, তাই কি না? এইবার দেখো এটার থেকে এটা মাইনাস করলে এই যে বি স্কোয়ার আর বি স্কোয়ার কাটবে, তাহলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি। এবার এখান থেকে এ মাইনাস বি কমন নিয়ে নাও, এটা কি চেঞ্জ করলাম, R3 ড্যাশকে চেঞ্জ করলাম
R3 মাইনাস R1। এখান থেকে a মাইনাস বি কমন নাও, আর এখান থেকে a মাইনাস সি কমন নাও। কমন নিলে পড়ে থাকছে কত? 1 b প্লাস সি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে কত হচ্ছে? 0, এখানে 1, এখানে a প্লাস বি, এখানে 0, এখানে 1, এখানে a প্লাস সি, তাই তো? এবার এটা 0, এটা 0, এটা নন জিরো এলিমেন্ট, এ বরাবর কলাম রো বাদ, কলাম বাদ। তাহলে পড়ে থাকছে কত? a মাইনাস বি, a মাইনাস সি, আর এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? a প্লাস সি মাইনাস মাইনাস এ মাইনাস বি। এ মাইনাস এ আর প্লাস এ কাটছে, এখানে a মাইনাস বি, এখান থেকে একটা মাইনাস কমন নেব, তাহলে b মাইনাস সি হবে, আর এইখান থেকে একটা মাইনাস কমন নেব, তাহলে c মাইনাস সি হচ্ছে। তাহলে এটাই অ্যান্সার, বিবৃতি 3। আমি ম্যাথগুলো শুধু করে দিচ্ছি, স্টেটমেন্টগুলো তোমরা দেখে নেবে। তারপরে বিবৃতি 4, পরের ম্যাথ কি দেওয়া আছে? বিবৃতি 4 এ দেওয়া আছে x a b a x b a b x, এটা ইকুয়াল টু দেখাতে বলছে, এটা তাই তো? এটা ইকুয়াল টু দেখাতে বলছে x মাইনাস এ x মাইনাস বি x প্লাস এ প্লাস বি, এটাই। ক্লিয়ার? তাহলে কি করে করা যায়? দেখো, ফার্স্ট রো, সেকেন্ড রো আর থার্ড রো প্লাস করে দাও। প্লাস করে দিলে কি হচ্ছে? প্লাস করে দিলে x প্লাস এ প্লাস বি, এই দিক দিয়েও প্লাস করলে কি হচ্ছে? x প্লাস এ প্লাস বি, এটা প্লাস করলে কি হচ্ছে? x প্লাস এ প্লাস বি। এখানে a, এখানে x, এখানে b, এখানে b b x, একদম সোজা ম্যাথ এটা, এটা জটিলের কোনো জায়গা নেই। তাহলে এখানে কি হচ্ছে? c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3। এবার এটা কমন নিয়ে নাও, কমন নিলে কি হচ্ছে? x প্লাস এ প্লাস বি, কমন নিলে পড়ে থাকছে এখানে 1 1 1, এখানে a, এখানে x b, এখানে b b x, তাই তো? এবার কি করব? পাশাপাশি দুটি জিরো বানাতে হবে। তাহলে ফার্স্ট রোটাকে স্থির রাখলাম x প্লাস এ প্লাস বি, ফার্স্ট রোকে স্থির রাখলাম 1 a b, এটার থেকে এটা মাইনাস করলে 0, এটার থেকে এটা মাইনাস করলে x মাইনাস এ, এটার থেকে এটা মাইনাস করলে 0, এটার থেকে এটা মাইনাস করলে 0, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? b মাইনাস এ, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? x মাইনাস বি। পরিষ্কার বোঝা গেছে? কি কাজ করলাম? r2 টেস্টকে পরিবর্তন করেছি r2 মাইনাস r1, আর r3 টেস্টকে পরিবর্তন করেছি r3 মাইনাস r1। ক্লিয়ার? এটা 0, এটা 0, এটা নন জিরো এলিমেন্ট, এ বরাবর এটা বাদ, এটা বাদ। এটার সাথে এই দাগগুলো কিন্তু তোমরা ভুল করেও দিও না। তাহলে কি হচ্ছে এখান থেকে? x প্লাস এ প্লাস বি, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? x মাইনাস এ আর x মাইনাস বি, আর এটার সাথে এটা গুণ করলে 0, তার মানে এটাই অ্যান্সার। ক্লিয়ার? কি দেওয়া আছে পরের ম্যাথ? পরেরটা দেওয়া আছে বিবৃতি বি, 4এরই বিবৃতি বি দেওয়া আছে। ডিটারমিনেন্টের মধ্যে বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, তাই তো? এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এখানে এ বি সি, এটা ইকুয়াল টু আমাদের প্রমাণ করতে বলছে 3abc মাইনাস এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব। ক্লিয়ার? তাহলে কি করা যায় এটাকে? ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড রো তিনটাকেই দেখো প্লাস করো। প্লাস করলে কি হচ্ছে? এটা এখানে কি হচ্ছে? 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হচ্ছে, এই এ যোগ করলে 2a, বি বি যোগ করলে কত হচ্ছে? 2b, আর সি সি যোগ করলে কত হচ্ছে? 2c। এটা যোগ করলে কত হচ্ছে? তিনটাই যোগ করলে 0, এই তিনটাই যোগ করলে কত হচ্ছে? a প্লাস বি প্লাস সি। এখানে কি দাঁড়াচ্ছে? সি প্লাস এ, এখানে বি মাইনাস সি, এখানে বি, এখানে কি হচ্ছে? এ প্লাস বি, এখানে সি মাইনাস এ, এখানে সি। পরিষ্কার বোঝা গেছে? এবার দেখো এখান থেকে এ প্লাস বি প্লাস সি কমন যাচ্ছে, তাহলে এ প্লাস বি প্লাস সি কমন নিলাম, পরে থাকলো কত? এখানে 2 সি প্লাস এ, এখানে এ প্লাস বি, এখানে 0 বি মাইনাস সি,
সি মাইনাস এ, এখানে পড়ে থাকবে কত 1 বি সি। এই বরাবর এ প্লাস বি প্লাস সি কমন গেছে। এবার দেখো একটা জিরো এসছে, আর একটা জিরো দরকার এখানে। তো এখানে জিরো কি করে পাবো? যখন এই সংখ্যা দুটো সমান হবে, তার মানে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেব। তাহলে এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 2 2 2, তাই কি না? তাহলে কি হচ্ছে এখান থেকে? এ প্লাস বি প্লাস সি বাই 2, তাহলে 2 সি প্লাস এ প্লাস বি, এখানে 0 বি মাইনাস সি, সি মাইনাস এ। এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? 0। এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? 2b মাইনাস সি মাইনাস এ। এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? 2c মাইনাস এ মাইনাস বি, তাই কি না? তাহলে c3 ড্যাশ চেঞ্জ করলাম, c3 মাইনাস c1। পরিষ্কার? এবার এটা 0, এটা 0, এইটা নন জিরো এলিমেন্ট, এই বরাবর রো বাদ কলাম বাদ। কোথায় করব? আচ্ছা এখানেই করি একটু নিচের দিকে। তাহলে কত হচ্ছে? এ প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে এই এলিমেন্টটাকে নিতে হবে 2টাকে, এই বরাবর কলাম বাদ রো বাদ। তাহলে এইটার সাথে এটা ইন্টু মাইনাস এটার সাথে এটা ইন্টু, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে? 2bc মাইনাস এবি, এটার সাথে এটা গুণ করলে মাইনাস বি স্কোয়ার, সি দিয়ে গুণ করলে মাইনাস 2c স্কোয়ার, এটার সাথে এটা মাইনাসে প্লাস এসি, এটা মাইনাসে প্লাস বিসি, এটা দিয়ে এটাকে গুণ হয়ে গেলো। এবার এটা দিয়ে এটাকে গুণ, তাহলে মাইনাস, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকলো, কত হচ্ছে? সি দিয়ে গুণ আগে, তাহলে 2bc মাইনাস সি স্কোয়ার মাইনাস এসি, ঠিক আছে? এবার মাইনাস দিয়ে 2ab মাইনাসে প্লাস এসি, ঠিক আছে? মাইনাসে প্লাস এ স্কোয়ার। ক্লিয়ার? বোঝা গেছে? এবার দেখো আমি আরেকটা লাইন করছি না, এখানেই সিম্পলিফাই করে দিচ্ছি। এই ব্রেকেটটা তুলে দিলে এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে, এই জায়গাটায় মাইনাস হবে, আর এই জায়গাটাও মাইনাস হবে। তোমরা আরেকটা লাইন করে নিও। তাহলে আমি এই ব্রেকেটটা তুলে দিলাম। তাহলে এইখান থেকে দেখো কি কি কাটছে? এই প্লাস এসি আর মাইনাস এসি কাটছে, তাই কি না? 2ab, এখানে 2bc কাটছে, 2ab থেকে ab বিয়োগ করলে এই 2 2 কাটলো, তাই তো? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? a প্লাস বি প্লাস সি ইন্টু, এখানে কত হচ্ছে? 2ab থেকে ab বিয়োগ করলে ab, আর এখানে হচ্ছে প্লাস বিসি, এখানে হচ্ছে প্লাস সিএ, আর মাইনাস এ স্কোয়ার, স্কোয়ার কোথায়? মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর মাইনাস সি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা ইকুয়াল টু লেখা যায় মাইনাস অফ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এবার মাইনাসটা দিয়ে গুণ করে দাও, তাহলে 3abc মাইনাস এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব। দেখো এই অ্যান্সারটাই আছে। ক্লিয়ার? বোঝা গেছে? যাই হোক, এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট, এক্সামে আসে। আমি শুধু ম্যাথগুলো করে দিচ্ছি, বিবৃতিগুলো তোমরা ঠিকঠাক করে নেবে। তাহলে 4-এর বিবৃতি বি হলো নেক্সট পরের ম্যাথ। পাঁচের বিবৃতি এ কি দেওয়া আছে? ডিটারমিনেন্টের মধ্যে 2 মাইনাস এক্স 2 3, এখানে 2, এখানে 5 মাইনাস এক্স, এখানে 6 3 4 3 4 10 মাইনাস এক্স ইকুয়াল টু 0 হলে এখান থেকে এক্স এর মান আমাকে নির্ণয় করতে বলেছে, তাই তো? তাহলে কি করব? এখান থেকে 2 মাইনাস এক্স নিলাম, এবার আবার কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু মাইনাস এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে? 50 মাইনাস 5x মাইনাস 10x আর মাইনাস 4 6 24।
সরি -50 -5x -10x আর মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, এবার -2 2 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে 20 -2x আর এটার সাথে এটা ইন্টু করলে 3 6 18, তাই কি না, প্লাস 3 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে 4 দুগুণে 8 মাইনাস 5 3 15 মাইনাস 3x, তাহলে মাইনাসে প্লাস 3x ইকুয়াল টু 0। তাহলে কত হচ্ছে 2 - x, এখানে 50 থেকে এখানে আর একটা লাইন ছাড়া গেল, এটার সাথে এটা গুণ করলাম বাট এটার সাথে এটা গুণ করলাম না, 4 6 24, তাহলে -24। ক্লিয়ার? তাহলে এখানে 50 থেকে 24 বিয়োগ করলে কত হচ্ছে 26, 15 আর 10 আর 5 কত হচ্ছে 15x প্লাস x স্কোয়ার, তাই তো। এখানে কত হচ্ছে -2 ইন্টু 20 থেকে 18 বিয়োগ করলে কত হচ্ছে 2 - 2x, এখানে প্লাস 3, 8 থেকে 5 বিয়োগ করলে এখানে 3x আর এখানে 15 থেকে 8 বিয়োগ করলে 7, তাহলে -7 ইকুয়াল টু 0। এবার এটাকে মাল্টিপ্লাই করো, 26 দুগুণে কত হচ্ছে 52, 15 দুগুণে 30 প্লাস 2x স্কোয়ার আর -26x, এখানে হচ্ছে মাইনাসে প্লাস 15x স্কোয়ার মাইনাস এক্স কিউব, তাই তো। এখানে 2 দুগুণে 4 মাইনাসে প্লাস 2 দুগুণে 4x, 3 তিরকে 9x আর 3 7 21 ইকুয়াল টু 0। কি দাঁড়াচ্ছে এখান থেকে -x কিউব 2x স্কোয়ার আর 15x স্কোয়ার প্লাস 17x স্কোয়ার, আর এখানে কত হচ্ছে 30 আর 26 56, তাই তো। আর এখানে 4 আর 3 9 আর 4 হচ্ছে 13, 56 থেকে 13 বিয়োগ করলে কত হচ্ছে 43, তাহলে কত হচ্ছে -43 43x। এবার 26 আছে এখানে, এখানে -4 আর -21, তাহলে -25, তাহলে 52 থেকে 25 বিয়োগ করলে কত হচ্ছে 25 25 50, 26 27, তাহলে হচ্ছে +27 ইকুয়াল টু 0। এটাকে 0 মেথড করতে হবে। মাইনাস কমন নিলে কি দাঁড়াচ্ছে, এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে x কিউব -17x স্কোয়ার প্লাস 43x -27 ইকুয়াল টু 0। দেখো 1 বসালে কিন্তু 0 হয়ে যাচ্ছে, এখানে যদি 1 বসাই 1, এখানে যদি 1 বসাই তাহলে -17, এখানে যদি 1 বসাই +43 -27, তাহলে কি হচ্ছে 43 আর 44 মাইনাস আর 27 আর 17 কত হচ্ছে 44, কেটে যাচ্ছে, তাহলে -1 বসালে 0 হয়ে যাচ্ছে, তাহলে x - 1 উৎপাদক হচ্ছে x - 1 আর x - 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে কত হচ্ছে x কিউব, তার মানে x স্কোয়ার, তাহলে এখানে x কিউব হলো, এটার সাথে এটা গুণ করলে -x স্কোয়ার, এখানে -16x, তাহলে -16x স্কোয়ার, তাই তো, মাইনাসে প্লাস 16x, এখানে কত হচ্ছে -27, তাহলে +27, তাহলে +27x আর প্লাস মাইনাসে -27 ইকুয়াল টু 0। দেখো উপরের লাইনটার সঙ্গে ম্যাচ করে গেছে। তাহলে x - 1, এখানে x স্কোয়ার -16x প্লাস 27 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x এর মান কি দাঁড়াচ্ছে, x এর মান দাঁড়াচ্ছে একটা 1 আর একটা হচ্ছে x স্কোয়ার -16x প্লাস 27 ইকুয়াল টু 0। এখান থেকে x এর মান সিধা হচ্ছে -b, তাহলে মাইনাসে প্লাস b প্লাস মাইনাস রুটের মধ্যে b স্কোয়ার বলতে 16 স্কোয়ার 256, b স্কোয়ার -4ac 4ac 27/2a, তাহলে কত হচ্ছে 16 প্লাস মাইনাস 256 থেকে 256 মাইনাস এটা গুণ করলে কত হচ্ছে 108, তাই তো 108/2, তাহলে কত হচ্ছে 16 প্লাস মাইনাস 256 থেকে 108 বিয়োগ করলে কত হচ্ছে 148/2, 148টাকে এখানে কি লেখা যায় 16 প্লাস মাইনাস 2√48, 4 দিয়ে 4 3 12 13 14 28 4 7 28 37/2, এই 2 কমন নিয়ে 2 কেটে যাবে, তাহলে 8 প্লাস মাইনাস √37, তাহলে একটা x এর মান দাঁড়াচ্ছে এটা আর একটা x এর মান হচ্ছে 1। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ,
নাম্বার 6 বিবৃতি এ কি দেওয়া আছে ডিটারমিনেন্টের মধ্যে বি প্লাস সি, বি মাইনাস সি, বি মাইনাস সি, সি মাইনাস বি, তারপরে কি দেওয়া আছে এ মাইনাস সি, সি প্লাস এ, সি মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস এ প্লাস বি। এটা ইকুয়াল টু দেখাতে বলছে আমাদের 8 a b c। তাহলে দেখো ফার্স্ট এন্ড সেকেন্ড রো যোগ করে ফার্স্ট রো লিখবো। এটা যোগ করলে কত হচ্ছে সিসি কাটছে 2b, এটা যোগ করলে কত হচ্ছে সিসি কাটছে 2a, এটা যোগ করলে কত হচ্ছে 0। তো প্রথম এবং দ্বিতীয় রো যোগ করলাম, প্রথম রোটাকে চেঞ্জ করছি r1 ড্যাশ r1 প্লাস r2। এবার দ্বিতীয় আর তৃতীয় যোগ করে দ্বিতীয়তে চেঞ্জ করবো। তাহলে এখানে দেখো কত হচ্ছে মাইনাস বি প্লাস বি, মাইনাস সি প্লাস সি, কেটে যাচ্ছে 0। এটা যোগ করলে কত হচ্ছে 2c, এটা যোগ করলে কত হচ্ছে এ কাটছে, তাহলে কত হচ্ছে 2b। কি কাজ করলাম r2 ড্যাশকে চেঞ্জ করলাম r2 প্লাস r3। এবার সি মাইনাস বি যা ছিল তাই থাকলো, সি মাইনাস এ প্লাস বি। আমার এইখানে একটা 0 এসছে আর এইখানে একটা 0, হয় এখানে 0 বানাবো আর না হয় এখানে 0 বানাবো। তো এই জায়গাটাই বানাই। তাহলে এই জায়গাটা 0 বানাতে গেলে এই সংখ্যা দুটো সমান নিয়ে আসতে হবে। তাহলে এটাকে এ দিয়ে গুণ করতে হবে আর এটাকে বি দিয়ে গুণ করলে 2ab হবে, এখানেও 2ab হবে, তাই তো। তাহলে কি করব ab দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এটাকে বি দিয়ে এ দিয়ে গুণ 2ab, 0 কত দিয়ে এ দিয়ে গুণ, তাহলে ac মাইনাস ab, বোঝা গেছে। এটাকে বি দিয়ে গুণ 2ab, এখানে বি দিয়ে গুণ করলে 2bc, বি দিয়ে গুণ করলে bc মাইনাস ab, এটা কত আছে 0 2b a প্লাস b। তাহলে কত হচ্ছে 1/ab। দেখো এটাকে ঠিক রাখলাম, এটার থেকে এটা মাইনাস, তাহলে 2ab 0 ac মাইনাস ab, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 2bc, এটার থেকে এটা মাইনাস করলে মাইনাসে প্লাস ab হয়ে যাবে, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে bc মাইনাস ac, bc মাইনাস ac। ক্লিয়ার, বোঝা গেছে। আর এখানে 0 2b a প্লাস b যা ছিল তাই থাকলো, c2 ড্যাশকে পরিবর্তন করলাম c2 মাইনাস c1। এবার ab, এবার দেখো এইটা নন জিরো এলিমেন্ট, এই বরাবর কলাম বাদ রো বাদ, তাহলে 2ab নিলাম, আর এখানে কত হচ্ছে 2bc 2b, এখানে c কমন নিলে কত হচ্ছে b মাইনাস a, আর এখানে a প্লাস b। দেখো এখান থেকে 2b কমন যাচ্ছে আর এইখান থেকে আবার c আর c কমন যাচ্ছে এই বরাবর, তাহলে এখান থেকে 2b কমন নিলে এটা কাটলো, তো 2b কমন নিলে কত হচ্ছে 2 থাকলো, 2b কমন, তাহলে 2b কমন যাচ্ছে আর ফার্স্ট কলাম থেকে c কমন যাচ্ছে, পরে থাকছে কত এখানে 1 1 b মাইনাস a, আর এখানে a প্লাস b। তাহলে এখানে কত হচ্ছে 4bc, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে a প্লাস b মাইনাস b মাইনাস প্লাস a, তাই তো। b আর b কাটলো, তাহলে কি দাঁড়াচ্ছে 4bc ইন্টু 2a, তাহলে কত হচ্ছে 4 দুগুনি 8 8abc, মিলছে 8abc। পরিষ্কার। নেক্সট পরের ম্যাথ। এই ম্যাথটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, খুব এক্সামে আসে, এটা ভালো করে তোমরা করবে। পরের ম্যাথ কি দেওয়া আছে নাম্বার 7। নাম্বার 7 বিবৃতি এ, ডিটারমিনেন্টের মধ্যে দেওয়া আছে 1 1 1, সাইন আলফা সাইন বিটা সাইন গামা, কস আলফা কস বিটা কস গামা, তাই তো। এটা ইকুয়াল টু আমাদের প্রমাণ করতে বলছে। কি প্রমাণ করতে বলছে? প্রমাণ করতে বলছে -4 ইন্টু সাইন আলফা মাইনাস বিটা
বাই টু সাইন বিটা মাইনাস গামা বাই টু সাইন গামা মাইনাস আলফা বাই টু। ঠিক আছে, এটা ইকুয়াল টু প্রমাণ করতে বলছে। তাহলে দেখো এখানে প্রথম রোটাকে স্থির রাখলাম 1 সাইন আলফা কস আলফা। ঠিক আছে, এটার থেকে এটা মাইনাস করছি, কত হবে 0। এটার থেকে এটা মাইনাস করছি, কত হবে সাইন বিটা মাইনাস সাইন আলফা। এটার থেকে এটা মাইনাস করছি, কস বিটা মাইনাস কস আলফা। পরিষ্কার? ঠিক একই রকম ভাবে এটার থেকে আবার প্রথমটা মাইনাস করছি 0, তাহলে কত হচ্ছে এখানে সাইন গামা মাইনাস সাইন আলফা। এখানে কত হচ্ছে কস গামা মাইনাস কস আলফা। কি কাজ করলাম, C2 ড্যাশকে পরিবর্তন করেছি C2 মাইনাস C1, আর C3 ড্যাশকে পরিবর্তন করেছি C3 মাইনাস C1। পরিষ্কার? এবার এখানে দেখো সাইন সি মাইনাস সাইন ডি, এটা 0, এটা 0, এটা নন জিরো এলিমেন্ট। এবার আবার রো বাদ, এবার আবার কলাম বাদ। তাহলে এটার সাথে এটা ইন্টু ইন্টু করলে কত হচ্ছে, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে সাইন বিটা মাইনাস সাইন আলফা, আর এখানে কস গামা মাইনাস কস আলফা, মাইনাস এটার সাথে এটা ইন্টু কস বিটা মাইনাস কস আলফা, আর সাইন গামা মাইনাস সাইন আলফা। ক্লিয়ার? এটা ইকুয়াল টু 0 না এটা। এবার এখানে সাইন সি মাইনাস সাইন ডির সূত্র ফেলবো। সাইন সি মাইনাস সাইন ডির সূত্র কত হবে, সাইন সি মাইনাস সাইন ডি cos c প্লাস ডি বাই টু বিটা প্লাস আলফা বাই টু 2 cos c প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু বিটা মাইনাস আলফা বাই টু। পরিষ্কার বোঝা গেছে? এবার cos c মাইনাস cos ডি সূত্র, cos c মাইনাস cos ডি সূত্র কি, দুটোই সাইন, 2 সাইন c প্লাস ডি বাই টু c প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু আলফা মাইনাস গামা বাই টু। তাই তো, cos c মাইনাস cos d 2 sin c প্লাস d বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি, উল্টো দিক থেকে ডি মাইনাস সি বাই টু, তার মানে আলফা মাইনাস গামা বাই টু হলো মাইনাস। এবার cos c মাইনাস cos d সূত্র, একই সূত্র, তাহলে কত হচ্ছে 2 sin c প্লাস d বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু আলফা মাইনাস বিটা বাই টু। আর এখানে সাইন সি মাইনাস সাইন ডি 2 cos c প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু। এখানে দেখো আলফা মাইনাস বিটা বাই টু আছে, আর গামা মাইনাস আলফা বাই টু আছে, আর এখানে আছে দেখো বিটা মাইনাস আলফা, এখানে আছে আলফা মাইনাস বিটা, এখানে বিটা মাইনাস আলফা। ঠিক আছে, এখানে আছে গামা মাইনাস আলফা। তাহলে কি করা যায়, এই বিটা মাইনাস আলফাটাকে যদি আলফা মাইনাস বিটা করি, একটা মাইনাস আসবে এখানে, খুব ভালো করে শুনবে, আমি লাইনটা কিন্তু লিখবো না। এই আলফা মাইনাস বিটাটাকে যদি এখানে বিটা মাইনাস আলফা করি, তাহলে সাইনের ক্ষেত্রে অ্যাঙ্গেলে একটা মাইনাস আসবে, ওই মাইনাসটা বাইরে চলে আসবে। আর এইখানে সাইনের ক্ষেত্রেও আলফা মাইনাস গামাটাকে এই যে এর আকারে প্রকাশ করছি, গামা মাইনাস আলফা যদি করি, তাহলে এখানে একটা মাইনাস আসবে, তাহলে এইখানে মাইনাসটাও, এটা সাইন আছে, সাইনের ক্ষেত্রে অ্যাঙ্গেলে মাইনাস থাকলে বাইরে আসে, তাহলে এই মাইনাস আর এই এখানে যে মাইনাসটা আসলো, এই দুটোর থেকে যে মাইনাস দুটো আসবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে পরের লাইনে কি লিখবো, আচ্ছা আমি মাইনাসটা, তাহলে কত হচ্ছে 2 cos বিটা প্লাস আলফা বাই টু ইন্টু সাইন, এটাকে লেখা যায় আলফা মাইনাস বিটা বাই টু। এখানে 2 আর 2 কত হচ্ছে 4, এখানে সাইন গামা প্লাস আলফা বাই টু, এখানে সাইন গামা মাইনাস আলফা বাই টু। এখানে একটা মাইনাস আসবে, এই জায়গাটা একটা মাইনাস, মাইনাসটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে যা আছে তাই থাকবে, 2 দুগুণে 4 সাইন আলফা প্লাস বিটা বাই টু ইন্টু সাইন আলফা মাইনাস বিটা বাই টু। ঠিক আছে, এখানে একটু কস গামা প্লাস আলফা বাই টু ইন্টু সাইন গামা মাইনাস আলফা বাই টু। দেখো কমন যাচ্ছে কি, 4 কমন যাচ্ছে, সাইন আলফা মাইনাস বিটা কমন যাচ্ছে, সাইন গামা মাইনাস আলফা কমন যাচ্ছে, এই যে 4। তাহলে 4 কমন গেলে পড়ে থাকবে কত, সাইন কত কমন যাচ্ছে, আলফা মাইনাস বিটা বাই টু কমন যাচ্ছে, আর সাইন গামা মাইনাস আলফা বাই টু কমন যাচ্ছে, তাই কিনা? এই সংখ্যাটা দেখো এখানে আছে, এখানে আছে, আর এখানে আছে, আর এটাতেও আছে, এটা এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তাহলে এখানে পড়ে থাকলো কত, cos
বিটা প্লাস আলফা বাই 2 ইন্টু সাইন গামা প্লাস আলফা বাই 2 মাইনাস এই মাইনাস, তাহলে এখানে পড়ে থাকবে কত, সাইন আলফা প্লাস বিটা বাই 2 আর পড়ে থাকবে কস গামা প্লাস আলফা বাই 2। ঠিক আছে, তাহলে ইমপ্লাইজ কি হচ্ছে 4 সাইন আলফা মাইনাস বিটা বাই 2 ইন্টু সাইন গামা মাইনাস আলফা বাই 2। এখানে দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে সাইন এ মাইনাস বি সূত্র, তাহলে সাইন এ মাইনাস বি, এ বলতে কত গামা প্লাস আলফা বাই 2 আর বি বলতে কত বিটা প্লাস আলফা বাই 2। এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে একটু সাইডে করে নিচ্ছি, সিম্পলিফাইটা 2 লসাগু হবে, তাহলে গামা প্লাস আলফা মাইনাস বিটা মাইনাস আলফা, তাহলে এটা আর এটা কাটলো, তাই তো, তাহলে 4 সাইন আলফা মাইনাস বিটা বাই 2 ইন্টু সাইন গামা মাইনাস আলফা বাই 2। আর এখানে কত হচ্ছে গামা মাইনাস বিটা হচ্ছে, তো গামা মাইনাস বিটাটাকে যদি বিটা মাইনাস গামা করি তাহলে সাইন কত হচ্ছে বিটা মাইনাস গামা বাই 2। বিটা মাইনাস গামা করলে একটা মাইনাস আসবে, ওই মাইনাসটা এখানে থাকবে, ওই মাইনাসটা বাইরে চলে আসবে। দেখো অ্যান্সার কিন্তু মিলে গেছে মাইনাস সমেত। তাহলে সাইন আলফা মাইনাস বিটা বাই 2 সাইন বিটা মাইনাস গামা বাই 2 আর গামা মাইনাস আলফা বাই 2। ক্লিয়ার, বোঝা গেছে? ভীষণ ইম্পর্টেন্ট এই ম্যাথ, এবং এটা জেইর জন্য খুব ইম্পর্টেন্ট, জেইতেও কিন্তু এই ম্যাথ আসে। নেক্সট পরের ম্যাথ নাম্বার 8। কি দেওয়া আছে পরের ম্যাথ? নাম্বার 8 বিবৃতি এ দেওয়া আছে সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি আর সাইন স্কোয়ার সি। এখানে কট এ, এখানে কট বি, এখানে কট সি, 1 1 1, তাই তো? আমরা জানি ভেক্টরের থেকে যে সাইন এ ইকুয়াল টু কত এ বাই 2r। এ হচ্ছে এ শীর্ষবিন্দুর বিপরীত বাহুর দৈর্ঘ্য, আর হচ্ছে ওই পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে কি হচ্ছে সাইন এ, এখান থেকে কি হচ্ছে সাইন বি কত হচ্ছে বি বাই 2r, আর সাইন সি কত হচ্ছে সাইন সি হচ্ছে সি বাই 2r। পরিষ্কার বোঝা গেছে? এবার সাইনের মানগুলো পেলাম, এবার কস এর মান কিন্তু আমরা জানি, কস এ তার মানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc করেছিলাম আমরা কস এ ভেক্টরে। এবার কস বি কত হবে, কস বি বিটা মাইনাস হবে, তাহলে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ca। আর কস এ বি, এবার সি, কস সি কত হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab। পরিষ্কার বোঝা গেছে? এবার মানগুলো এক এক করে বসাতে হবে। এবার সাইন এ এর মান কত এটা, তাহলে এই জায়গায় বসালে কত হচ্ছে এ স্কোয়ার বাই 4r স্কোয়ার, তাই তো? এখানে কত হচ্ছে বি স্কোয়ার বাই 4r স্কোয়ার আর সি স্কোয়ার বাই 4r স্কোয়ার, তাই? এবার কট মানে কি কস বাই সাইন, কট এ মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, তাহলে কস এর মান কত, কস এর মান হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ভালো করে শুনবে, আমি একবারই করছি। কট এ মানে কস এ বাই সাইন এ, আর কস এর মান এটা কত হচ্ছে 2bc বাই সাইন এ, সাইনের মান কত এ বাই 2r, তাই কি না? এখানে 1 থাকলো, এখানেও তাই। কট বি মানে কস বি বাই সাইন বি, কস বি কত সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ca ইন্টু সাইন বি এর মান কত বি বাই 2r, এখানে 1 হলো। তারপরে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab ইন্টু কত হচ্ছে সি বাই 2r, এখানে 1। পরিষ্কার বোঝা গেছে?
এখানে দেখো 2 আর 2 কেটে যাবে, 2 আর 2 কাটবে, এখানেও 2 আর 2 কাটবে। এখানে থাকছে কি এ বি সি, এখানেও থাকছে দেখো এ বি সি, এখানেও থাকছে দেখো এ বি সি, আর এই 8টা উপরে উঠে যাবে, তাহলে আর বাই এ বি সি, এখান থেকে 8টা উপরে উঠে যাবে, তাহলে আর বাই এ বি সি, এখানেও আর বাই এ বি সি, এখানেও আর বাই এ বি সি কমন যাচ্ছে, আর এখানে 4 আর স্কোয়ার কমন যাচ্ছে। কি কি কমন যাচ্ছে? এখান থেকে যাচ্ছে 1 বাই 4 আর স্কোয়ার, আর এখান থেকে কমন যাচ্ছে আর বাই এ বি সি, এইটা কমন যাচ্ছে। কমন গেলে এখানে পড়ে থাকবে কত? এ স্কোয়ার, কমন গেলে পড়ে থাকবে এখানে এ স্কোয়ার, এখানে পড়ে থাকছে কত? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে 1, এখানে বি স্কোয়ার, এখানে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে 1, এখানে সি স্কোয়ার, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে 1। তাই তো? এবার দেখো এখানে 2 দিয়ে গুণ করে দিচ্ছি। কত দ্বারা? 2 দ্বারা। কেন গুণ করছি? এটা এটা যোগ করলে দেখো স্কোয়ারটা কেটে যাবে, তাহলে 2 দিয়ে যদি এখানে গুণ করি তাহলে এখানে কি করতে হবে? ভাগ করতে হবে, তাই কি না? এবার চলে যাও এইদিকে, এটা মুছে দিচ্ছি। তাহলে এখানে যা ছিল তাই থাকবে, উপরে একটা আর নিচের আর কাটবে, তাহলে 1 বাই কত হচ্ছে? 4 দুগুণে 8, 8 আর এ বি সি, এটা আর এটাকে যোগ করব। যোগ করলে কি হচ্ছে? এখানে 2a স্কোয়ার যা ছিল থাকবে, 2b স্কোয়ার যা ছিল থাকবে, 2c স্কোয়ার যা ছিল থাকবে, এটা আর এটাকে যোগ করছি। যোগ করলে কত হবে? দেখো 2a স্কোয়ার আর a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, একটা কাটবে, একটা স্কোয়ার থাকবে, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, এখানেও a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, এখানেও a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, এখানে 1 1 1। ঠিক আছে, এবার আবার এটা কমন যাবে, কমন গেলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, এখানে কত হচ্ছে? 8 আর এ বি সি, এখানে কত হচ্ছে? 2a স্কোয়ার, 2b স্কোয়ার, 2c স্কোয়ার, 1 1 1, এখানে 1 1 1। দেখো দুটো রো বা দুটি কলাম যদি সমান হয় কোনো নির্ণায়কের ক্ষেত্রে, তার মান কত হবে? 0। তাহলে এর মান কি দাঁড়াচ্ছে? 0। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ, নাম্বার 9, বিবৃতি এ কি দেওয়া আছে? 10c4, 10c5, 11cm, 11cm, এখানে 11c6, c6, 11c7, 12cm+2, তারপরে 12c8, 12c9, এখানে 13cm+4, এটা ইকুয়াল টু কত হচ্ছে? এটা ইকুয়াল টু 0 বলা আছে। ঠিক আছে, এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে, এনসিআর প্লাস এনসিআর প্লাস এনসিআর মাইনাস 1, এনসিআর মাইনাস 1 ইকুয়াল টু কি বলছে? n+1 সিআর, এই স্টেটমেন্ট। তাহলে দেখো এটা আর এটা যদি যোগ করি তাহলে উপরে দুটো সমান হচ্ছে, নিচে একটা এখানে বেশি হচ্ছে, এটা এখানে বেশি হচ্ছে, এখানে কম হচ্ছে, তাই তো? তার মানে বড়টাই থাকছে, তাহলে বড়টাই থাকবে। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? 10c4, এখানে 11c6, এখানে কত হচ্ছে? 12c8। এটা আর এটা যোগ করে দেখো, এটা আর এটা যোগ কত হচ্ছে? 10c4 প্লাস 10c5, এখানে হচ্ছে 11c7 প্লাস 11c6, এটা আর এটা যোগ করলাম, এখানে কত হচ্ছে? 12c9 প্লাস 12c8, এখানে যা ছিল তাই থাকবে, 11cm, 12cm+2, এখানে কত হচ্ছে? 13cm+4 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? 10c4, 11c6, 12c8।
এটা দেখো উপরের দুটো সমান, আমি ছোটটাকে পরে লিখি 4টাকে, আর 5টাকে আগে লিখি, একদম এই স্টেটমেন্টের সঙ্গে মিলাও। কত হচ্ছে 10c5 প্লাস 10c4 ইকুয়াল টু কত হচ্ছে, দেখো একটা বেশি হয়ে যাচ্ছে, n থাকলে n+1 হচ্ছে, তাহলে 10 থাকলে কি হবে 10+1 মানে 11c, কোনটা হবে নাকি এই সংখ্যা দুটির মধ্যে যেটা বড়, তার মানে কি হবে 11c5 হবে, তাহলে এই জায়গাটাই হবে 11c5। পরিষ্কার বোঝা গেছে? তাহলে পরেরটা কি হবে, পরেরটা হবে 12c7, তারপরেরটা কি হবে 13c9। পরিষ্কার? এখানে 11cm, এখানে কত হচ্ছে 12cm+2, আর এখানে কত হচ্ছে 13cm+4 ইকুয়াল টু 0। আচ্ছা, এই নির্ণায়কটির মান কখন 0 হবে? যখন এই সেকেন্ড আর থার্ড কলাম সমান হবে। তাহলে সেকেন্ড এন্ড থার্ড কলাম সমান হলে এটা আর এটা সমান হয়ে যাচ্ছে, তাহলে সমান হলে কত হচ্ছে 11c5 ইকুয়াল টু কত হচ্ছে 11cm, তাহলে ab ইকুয়াল টু কত হচ্ছে 5। তুমি এই দুটোকে সমান করো, তবুও তুমি m এর মান 5ই পাবে। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের কি, এই হচ্ছে আমাদের রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টের যে ম্যাথগুলি, সেই ম্যাথগুলি কমপ্লিট হলো। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং তোমরা যত্ন সহকারে ভিডিওগুলি দেখবে, তবেই কিন্তু তোমাদের মার্কস ক্যারি করবে। ঠিক আছে, ধন্যবাদ।